আমার ভালোবাসার মানুষদের জন্য অনেক মজার রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। এই গরমে সবার ঘরে ঘরে এখন অসুস্থ হচ্ছে, ঠান্ডা গরমই লাগছে। আমি নিজেও অসুস্থ, তারপরে বয়স দিয়ে যাচ্ছে। তো আজকে রান্না করব, আমি পাবদা মাছ রান্না করছি। দুপুরে যা যা রান্না করছি সেটা স্পেশালি দেখাচ্ছি। আর পাবদা মাছের ভিডিও আমি অনেকবার দিয়েছি, তাই আমার পাবদা মাছের রান্নার মানে কীভাবে মশলাটা তৈরি করতে হবে সব কিছু এগুলো দেখে নিই। এটা কী কী রান্না করছি শুধু দুপুরের জন্য সেটাই শেয়ার করছি। তো পাবদা মাছটা আসলে আমার বাসায় সবাই বেশি বেশি পছন্দ করে, যার কারণে পাবদা মাছটা আমি বেশিরভাগ রান্না করি। পাবদা মাছটা আমার পার্সোনালি আমার নিজেরও অনেক ভালো লাগে, তাই পাবদা মাছ করলাম। তারপর এদিক দিয়ে আলু ভাজি করবো। আলু ভাজিটা অনেক মজা হয়েছে, মানে কুচি কুচি করি একদম ভালো করি, মানে একদম মিহি কুচি কুচি করি। এইভাবে আলু ভাজি করলে জোগলা সরকার অনেক মজাই হয়। এদিক দিয়ে জোগলাটাও বাছে, মানে জোগলাটা তো খাওয়া যায়, আলুর জোগলা খাওয়াতে এমনিতে ভালো। তো আমি আলু ভাজির জন্য এখান থেকে মশলা তৈরি করলাম। তারপরে এখানে মশলার ভিতরে এখানে বেশি আহামরি কিছু দিয়ে নেই, একটু পেঁয়াজ দিলাম একটু বাড়িয়ে, আর কাঁচামরিচ, ধনিয়া জিরা গুঁড়া, তারপর হলুদের গুঁড়া দিলাম, তারপর একটু আদা রসুনের পেস্ট দিলাম। মানে এগুলো অল্প অল্প দিতাম একদম। আপনাদের ভাইয়া বসে আলু ভাজিতে যেন মশলা কম হয়, তাই আমি একদম মশলা কম করি, কম দিয়ে যেন টেস্ট ভালো হয়, মশলা যেন কম হয়। তো ওইটাও কালার যেন হয় সুন্দর আসে, সেজন্য আমি এরকম করে মানে ভাজি করে ফেললাম। অনেক মজা হয়েছে। বিশেষ করে আলু ভাজি সাধারণত আমার খুব ভালো লাগে, আপনাদের ভাইরাও খুবই পছন্দ, আমার বাসার সবাই পছন্দ করে। তো আলু ভাজিটা অনেক মজা হয়েছে। তো আমি সাধারণত আলু ভাজিটা খেতে অনেক ভালোবাসি। আসলে প্রত্যেকটা তরকারিটাই ভালোবাসি, খেলে অনেক মজাই হয় সত্যি কথা যেটা। তারপর আমি স্পেশালি যেটা রান্না করব, যেটা অসুস্থ হলে কোনো কিছু খেতে ভালো লাগে না, যার জন্য আমি তৈরি করছি এখানে টাকি মাছ। আপনারা কী নামে রাখেন এই মাছগুলো আমি জানি না। টাকি মাছের জন্য এখানে আমি বেশি করে প্রায় 1.5 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপর একটু টেস্টি মশলা দিলাম। সব ধরনের মশলা উপকরণ ভালো করে দিয়ে আমি মশলাটা খুব ভালো করে সময় নিয়ে 2-3 বার পানি দিয়ে ভালো করে কষা নিলাম। টমেটোটা একদমই কম দিছি, মানে টমেটোটা বেশি দিলে ভালো লাগে না এই জিনিসটা, এই রান্নাটা এত বেশি। তো আমি এখানে টমেটো একটাই দিলাম। তারপর দিয়ে খুব ভালো করে মশলাটা কষানোর পরে মাছটা দিয়ে দিলাম। টাকি মাছটাকে আমি ছোটো ছোটো পিস করে নিলাম। বিশ্বাস করেন এটা এই ঝাল ভাজিটা দিয়ে আপনি অনায়াসে 1.5 প্লেট ভাত খেতে পারবেন, এতটা মজা হয়েছে। আমি যেভাবে রান্না করছি আপনারা এইভাবে একবার ট্রাই করতেই পারেন, অনেক মজা। আর আমি সবসময় আমার ভালোবাসার মানুষদের জন্য আমি সবসময় স্পেশালি মজার রান্নার রেসিপিগুলো দিতে ভালো লাগে। আর আমি যেটা খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবেন তা তো হয় না। তো আমার ফ্রিজে কিছু ধনিয়া পাতা ছিল, তো হালকা একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম নামানোর আগে। অনেক মজা হয়েছে। যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিবেন, ইউটিউব থেকে গিয়ে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আমার জন্য দোয়া করবেন। আমি খুবই অসুস্থ, তারপর বয়স দিয়ে যাচ্ছে। ফেসবুকে কাজ করতে হলে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, ফেসবুক বলেন ইউটিউব বলেন নিয়মিত কাজ করতে হবে। সবাই ভালো থাকবেন।